ভাবো তো, যদি তুমি বিশাল এক অ্যানাকন্ডার সামনে পড়ে যাও তাহলে কি হবে। চলো এমন একটি দৃশ্য আমরা এখন কল্পনা করব, যদি তুমি সত্যি অ্যানাকন্ডার সামনে পড়ে যাও তাহলে কিভাবে বাঁচবে বা কিভাবে তোমার মৃত্যু হবে। ভাবে তো একবার, ঘন জঙ্গল, চারপাশে নিস্তব্ধতা, হঠাৎ পেছনের পাতার শব্দ, তুমি ঘুরে তাকাতেই দেখলে 20 ফুট লম্বা এক বিশাল অ্যানাকন্ডা, চোখ দুটো তোমার দিকেই তাকানো আছে। এখন প্রশ্ন একটাই, এই মুহূর্তে তোমার কি হবে? বাঁচার কোনো সুযোগ আছে নাকি এখানেই সব শেষ? এখন প্রথমেই প্রশ্ন আসে, অ্যানাকন্ডা আসলে কেমন শিকার করে। অ্যানাকন্ডা কিন্তু বিষধর নয়, কিন্তু ভুল করো না, এরা মারে শক্তি দিয়ে, দাঁত দিয়ে নয়। অ্যানাকন্ডার আক্রমণ করলে সে আগে তোমার শরীর জড়িয়ে ধরবে, প্রতি শ্বাসের সাথে সাথে আরও শক্ত করে পেঁচাবে, তোমার বুক কাঁপতে দেবে না, নিঃশ্বাস নিতে দেবে না। 3 থেকে 5 মিনিটের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তুমি চিৎকার করবে, লড়বে, কিন্তু যত লড়বে তত দ্রুত শক্তি হারাবে। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি তুমি দৌড়াতে চাও তাহলে কি হবে? Oh God! Help! It's coming! এখন প্রশ্ন, তুমি কি দৌড়ায় পালাতে পারবে? সত্যি কথা বলতে বেশিরভাগ সময় পারবে না, কারণ অ্যানাকন্ডা খুব দ্রুত শর্ট অ্যাটাকে ঝাঁপ দেয়। পানির কাছে থাকলে সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। একবার শরীর জড়িয়ে ধরলে দৌড়ানোর কোনো সুযোগই নাই। তবে যদি সে এখন আক্রমণ না করে থাকে তাহলে একটা চান্স আছে। যদি তুমি এখনো মুক্ত থাকো, অর্থাৎ অ্যানাকন্ডা এখনো তোমাকে পেছিয়ে না ধরে, তাহলে এই কাজগুলো করো। হঠাৎ নড়াচড়া বন্ধ করো, অ্যানাকন্ডা মুভমেন্ট ট্রিগার করে। চোখে চোখ রাখো না, এটা তোমার আক্রমণ করতে উস্কে দেয়। ধীরে ধীরে পেছাও, দৌড় নয়, ধীরে ধীরে দূরে সরে যাও। আর যদি সে লাফ দেয় তখন একটাই টার্গেট, তার মাথা ও চোখ, কারণ শরীর শক্ত কিন্তু চোখ খুব সেন্সিটিভ। এখন প্রশ্ন আছে, যদি সে তোমাকে জড়িয়ে ধরেই ফেলে তাহলে তুমি কি করবে? এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ। যদি অ্যানাকন্ডা তোমাকে পেঁচিয়ে ধরে তাহলে চিৎকার কাজে আসবে না, শক্তি খরচ করলে আরও দ্রুত শেষ হবে। শেষ চেষ্টা হিসেবে এক হাত দিয়ে তার মাথা ঠেকিয়ে রাখো, চোখ বা মুখে আঘাত করো, যদি কিছু হাতের কাছে থেকে থাকে তাহলে সেটা দিয়ে আঘাত করো। শ্বাস ধরে রাখার চেষ্টা করো যতক্ষণ সম্ভব, কিন্তু সত্যি কথা বলতে এখানে থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। যদি তুমি আজ বেঁচে যাও তাহলে মনে রাখবে, অ্যানাকন্ডা সিনেমার দানব না, কিন্তু বাস্তবে তারা নীরব ঘাতক। জঙ্গলে গেলে একা যেও না, পানির ধারে সাবধান, আর কখনোই ভাববে না ও কিছু করবে না, কারণ একবার সুযোগ পেলে অ্যানাকন্ডা ভুল করে না। আর এই ধরনের গল্প বা সিনেমেটিক থিম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।